আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আমাদের আজকের আলোচনার বিষয় আশ-শাফাআহ। শাফাআহ শব্দটির অর্থ সুপারিশকারী, সুপারিশ করা অথবা মধ্যস্থতা করা। আমাদের ইসলামী আকীদায় এক প্রকার শাফাআত আছে যেটাকে স্বীকার করলে একজন ব্যক্তি সে ইসলামের বাইরে চলে যায়। এক প্রকার শাফাআত আছে যাকে স্বীকার করলে ইসলামের বাইরে চলে যেতে হবে। আবার আরেক প্রকার শাফাআত আছে যাকে স্বীকার করা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের বৈশিষ্ট্য। যারা সুন্নাতের অনুসারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং তার সাহাবীদের সুন্নাতের অনুসারী, তাদের বৈশিষ্ট্য যে তারা এক প্রকার শাফাআতকে স্বীকার করে এবং সেটাকে অস্বীকার করেছে মুসলিমদের মধ্যে পথভ্রষ্ট দুটি দল, মুতাজিলা এবং খারিজি সম্প্রদায়। এর কথা আমরা বলবো সামনে। মুতাজিলা এবং খারিজি সম্প্রদায়, এই দুই দল এই শাফাআতকে অস্বীকার করেছে। এটা এক প্রকার, এটাকে স্বীকার করতে হয়। আর আরেক প্রকার শাফাআত হচ্ছে যাকে কেউ স্বীকার করলে সে ইসলামের বাইরে চলে যায়, যাকে স্বীকার করা শিরকের পর্যায়ভুক্ত, একে স্বীকার করলে মানুষের তাওহীদ বিনষ্ট হয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যে কুরাইশদের কাছে প্রেরিত হয়েছিলেন, যে মুশরিকদের কাছে প্রেরিত হয়েছিলেন, তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত করত এই সমস্ত মাবুদকে তারা সুপারিশকারী বলে দাবি করত। আল্লাহ এবং বান্দার মাঝখানে ইবাদতের ক্ষেত্রে মধ্যস্থতাকারী বলে তারা দাবি করত। এতটুকু। অর্থাৎ তারা স্বীকার করত এগুলোর মালিক আল্লাহ, আল্লাহই স্রষ্টা, আল্লাহই মালিক, আল্লাহই রব, এগুলো তারা স্বীকার করত। এমনকি এগুলোর মালিকও আল্লাহ, এটা তারা স্বীকার করত। কিন্তু আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য তারা মনে করত এরা আমাদের সুপারিশকারী। এই কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম। তারা আল্লাহ ছাড়া এমন মাবুদদের উপাসনা করছে যা তাদের কোনো ক্ষতিও করতে পারে না, তাদের কোনো উপকারও করতে পারে না। ওয়া ইয়াকুলুন, তারা বলে, হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, যে এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এরা আল্লাহর কাছে আমাদের সুপারিশকারী। এতটুকু বলার কারণে তাদেরকে মুশরিক হিসেবে গণ্য করা হয়েছে, ইসলামের বাইরে তাদেরকে গণ্য করা হয়েছে। তারা বলতো মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা শুধুমাত্র এই কারণে তাদের ইবাদত করছি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, তাদের ইবাদত করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। যে তারা এই মাবুদগুলোকে মধ্যস্থতাকারী, সুপারিশকারী বলে দাবি করত। এই জন্য হাদিসের মধ্যে বর্ণনা এসেছে যে মুশরিকরা যখন আপনার কাবা ঘর তাওয়াফ করত, তাওয়াফের সময় তারা তালবিয়া পাঠ করছে। তালবিয়া, লাব্বাইক লা শারীকা লাক। লাব্বাইক মানে কি? হ্যাঁ, আমি উপস্থিত, আপনার ডাকে সাড়া দিয়ে আমি উপস্থিত, অথবা আমি আপনার আনুগত্যে প্রতিষ্ঠিত। এ ধরনের অর্থ, বিভিন্ন অর্থ বর্ণিত আছে। লাব্বাইক লা শারীকা লাক অর্থ আপনার কোনো শরীক নেই। এতটুকু পর্যন্ত ঠিক আছে, তাওহীদ। মুশরিকরা তাওয়াফ করছে আর তখন এই কথা বলছে, লাব্বাইক লা শারীকা লাক, আমরা হাজির, আপনার কোনো শরীক নেই। এতটুকু বলার পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াইলাকুম কদ কদ, যে মানে বাস আর বলার দরকার নেই, এতটুকুতেই থেমে যাও, এটুকু পর্যন্ত ঠিক আছে, আর আগে যেও না। কিন্তু তারা এখানে থামতো না, তারা এরপর আরেকটু যোগ করতো, ইল্লা এক্সেপশন, হ্যাঁ তোমার কোনো শরীক নেই। এরপর তারা যোগ করতো ইল্লা শারীকান হুয়া লাক, তবে একটা শরীক আছে, সেটা তার মাবুদ, সে আল্লাহর পাশাপাশি যাকে ইবাদত করছে, এই একটা শরীক তোমার আছে, কিন্তু তামলিকুহু ওয়া মা মালাক, তুমি তার মালিক
আর সে যা কিছুর মালিক সেগুলোরও তুমি মালিক। অর্থাৎ মালিকানা তোমারই, সে যদিও তোমার শরীক কিন্তু মালিকানা তোমার, সে যা কিছুর মালিক সেগুলোর মালিকও তুমি। এই ছিল তাদের শিরক, এবং তাদের শিরক ছিল এই শাফাআর ক্ষেত্রে, শাফায়াতের ক্ষেত্রে, মধ্যস্থতাকারী নির্বাচনের ক্ষেত্রে। পৃথিবীর জীবনে, দৈনন্দিন জীবনে মানুষ মানুষের জন্য শাফায়াত করতে পারে। সুপারিশের বিষয়টি পার্থিব জীবনে যদি হয়, সমাজ জীবনে যদি হয়, তাহলে এর একাংশ ভালো একাংশ মন্দ। যদি কারো বিপদ দূর করার জন্য কোনো বৈধ কাজে শাফায়াত করা হয়, সুপারিশ করা হয়, তাহলে সেটা বৈধ এবং সেটা ভালো, সেটার জন্য সওয়াব রয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে সমস্ত ভালো জিনিসের দিকে দিক নির্দেশনা দিয়েছেন। এমনকি যখন তার কাছে কেউ কিছু চাইতে আসতো, তিনি তাকে সাথে সাথে না দিয়ে আশেপাশের লোকদেরকে বলতেন, ইশফাউ তুজারু, তোমরা শাফায়াত করো, তোমরা এর জন্য সওয়াব পাবে। তিনি চাইলে দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি যারা তার সাথে আছে তারাও যেন সওয়াবে অংশীদার হতে পারে, সেই জন্য তিনি তাদেরকে বললেন, ইশফাউ তুজারু, তোমরা শাফায়াত করো, তোমরাও এর সওয়াব পাবে। ওয়ায়াকদুল্লাহু আলা লিসানি নবিহি মা শা, আর আল্লাহ পাক তার নবীর মুখ দিয়ে যা ইচ্ছা সিদ্ধান্ত দেবেন। অর্থাৎ আমি তাকে দেবো কি দেবো না সেটা আল্লাহর সিদ্ধান্ত, কিন্তু তোমরা যদি শাফায়াত করো, তার জন্য সুপারিশ করো, তাহলে তোমরা এর সওয়াব পাবে। অপরপক্ষে অন্যায় কোনো কাজের জন্য সুপারিশ করা এটা নিষিদ্ধ। অতএব পৃথিবীতে এটা হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে, তার ইবাদতের ক্ষেত্রে যদি কোনো মধ্যস্থতাকারী, তার নৈকট্য লাভের জন্য যদি কোনো মধ্যস্থতাকারী নির্বাচন করা হয়, তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদার পক্ষে ক্ষতিকর। কেন বলা যাবে? এতে আল্লাহ মর্যাদার কি ক্ষতি আছে? যদি আল্লাহ এবং বান্দার মাঝখানে ইবাদতের ক্ষেত্রে অথবা দোয়ার ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী দাঁড় করানো হয়, তাহলে আল্লাহর মর্যাদার ক্ষতি কিভাবে হচ্ছে? আমরা সমস্ত একই সাথে শুনতে পারি তার কথা, কমিউনিকেট করতে পারি একই সাথে। হ্যাঁ, মূলত ইসলামী আকীদার একটি নীতি হচ্ছে লাইসা কামিসলিহি শাই, কোনো কিছু আল্লাহর মতো নয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টি থেকে ভিন্ন, সৃষ্টির সাথে তাকে তাশবিহ করা যাবে না, সাদৃশ্য করা যাবে না। সুপারিশের প্রয়োজন পড়ে মানুষের ক্ষেত্রে, কেননা মানুষের মধ্যে যারা ক্ষমতাসীন, যারা কিছু দিতে পারে বলে মানুষ মনে করে, রাজা বাদশাহ অথবা প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ক্ষমতাসীন, তাদের কিছু ঘাটতি আছে, যে ঘাটতির কারণে তাদের কাছে সাহায্য চাইতে গিয়ে আমাদের মধ্যস্থতাকারী দরকার হয়। 1 নম্বর, তারা সবকিছু জানেন না, আমার অবস্থা তার জানা নেই। 2 নম্বর, তার কাছে আমার অ্যাক্সেস নেই। আমি চাইলেই একজন মন্ত্রী অথবা প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাজা বাদশাহ, তার কাছে যেতে পারছি না। আপনি কি চাইলেই একজন মন্ত্রীকে ফোন করতে পারবেন? অথবা চাইলেই আপনি প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রেসিডেন্টকে ইমেল করতে পারবেন? অথবা তার কাছে আপনার প্রয়োজনীয় কথা জানাতে পারবেন? পারবেন না। এটাও তার একটা সীমাবদ্ধতা। তিনি একই সাথে সবাইকে অ্যাক্সেস দেওয়া তার পক্ষে সম্ভব নয়, কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এবং 3 নম্বর, সে এই সুপারিশকারীদের মুখাপেক্ষী। ধরা যাক আজকে যদি একজন পলিটিশিয়ান, একজন মন্ত্রী, তার কাছে যারা সুপারিশ করে, সে যদি তাদের সুপারিশগুলো না রাখে, তাহলে কি হবে? পরবর্তী ইলেকশনে তার জন্য কি হবে না? ভোট পাবে না, লবিং হবে না। সুতরাং তিনি এই সুপারিশকারীদের মুখাপেক্ষী, তাদের সাহায্য তার প্রয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টি ত্রুটি থেকেই মুক্ত। আল্লাহ পাক সব জানছেন, তিনি আপনার অবস্থা জানেন, তিনি আপনাকে সরাসরি অ্যাক্সেস দিয়েছেন 24 ঘন্টা। 24 ঘন্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সকল ভাষায় সকল ডাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন, এবং এমন কোনো সময় আল্লাহ পাক বেঁধে দেননি যে এই সময় আমার কাছে চাইতে পারবে না। এরকম কোনো সময় নেই যে এটা আমার একান্ত ব্যক্তিগত সময়, এই সময় তুমি আমার কাছে দোয়া করবে না। এরকম কোনো সময় আছে? এরকম কোনো সময় নেই। এরকম কোনো নিষিদ্ধ সময় নেই যখন আল্লাহকে ডাকা যাবে না, আল্লাহর কাছে বলা যাবে না, অথবা আল্লাহ শুনবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো মুখাপেক্ষী নন। অতএব এই সমস্ত সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাফায়াতের প্রয়োজন থেকে মুক্ত, শাফায়াতকারীর প্রয়োজন থেকে মুক্ত। এই জন্য
যদি বলা হয় যে তাকে ইবাদত করার জন্য, তার নৈকট্য লাভের জন্য মধ্যবর্তী কারো প্রয়োজন, এটা তার মর্যাদার পক্ষে ক্ষতিকর, এটা তাকে সৃষ্টির সমপর্যায়ে নামিয়ে আনা। আচ্ছা, এরপর শাফাআ সম্পর্কে একটি বিষয় আমাদের লক্ষ্য করা দরকার, সেটা হচ্ছে শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহর। পৃথিবীতে একজন মানুষ তার ধন সম্পদ, খ্যাতি, ক্ষমতা কিচ্ছু না থাকলেও অন্তত সুপারিশ করতে পারে। সুপারিশ করতে কিছু লাগে না, যার মুখ আছে সে সুপারিশ করতে পারছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে সুপারিশ করা বিষয়টি ভিন্ন। সেক্ষেত্রে সুপারিশের সম্পূর্ণ মালিকানা আল্লাহর, তার অনুমতি ছাড়া সুপারিশ করা যাবে না। এই জন্য আখিরাতের চিত্রের দিকে যদি আমরা দেখি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সর্বশ্রেষ্ঠ যিনি ব্যক্তি, তিনি আল্লাহর কাছে, তিনিও গিয়ে সরাসরি আল্লাহর কাছে সুপারিশ করবেন না। এমন না যে আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর আশেপাশে সারাক্ষণ সুপারিশ করতে থাকবে, যখন ইচ্ছা যে ঢুকে পড়ে সুপারিশ করতে পারবে আল্লাহর কাছে, এমনটি হবে না। এই জন্য হাদিসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ সম্পর্কে কি এসেছে, তিনি প্রথম কি করবেন? যখন তিনি সুপারিশ করতে চাইবেন, তিনি কি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি সুপারিশ করতে চাই, অথবা আমি এই সুপারিশ করছি, এই কথা তিনি বলবেন না। তিনি সিজদা করবেন আল্লাহর উদ্দেশ্যে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিছু কথা শিক্ষা দিবেন, কিছু স্তুতি, অর্থাৎ প্রশংসা সূচক কিছু বাক্য, যার দ্বারা তিনি প্রশংসা করবেন। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি এখন সেটা জানি না, আমি কিয়ামতের দিন কি বলে আল্লাহ পাকের প্রশংসা করব সেটা আমার এখন জানা নেই। আল্লাহ পাক আমাকে শেখাবেন, আমি তার প্রশংসা করব, এরপর আমাকে অনুমতি দেওয়া হবে, তারপর আমি সুপারিশ করতে পারবো। এই জন্য শাফাআতের মালিকানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কুল লিল্লাহি শাফাআতু জামিআ, আল্লাহ পাক বলেছেন যে সকল শাফাআতের মালিক হচ্ছেন আল্লাহ। আয়াতুল কুরসির মধ্যে আমরা কি পড়ি? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, কে আছে যে আল্লাহ পাকের অনুমতি ছাড়া আল্লাহর কাছে শাফায়াত করতে পারে? এরকম কোনো সত্তা নেই। এই জন্য আখিরাতে যে শাফায়াত হবে, সেই শাফায়াতের দুটি শর্ত, তার মধ্যে এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ পাকের অনুমতি। শাফায়াতের দুটি শর্ত, এটা আপনার পরীক্ষার মধ্যে আসবে, প্রশ্ন আউট করে দিলাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রীতি অনুসরণ করে প্রশ্ন আউট করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন প্রশ্ন আউট করে দিয়েছেন আপনার আমার জন্য, কবরের প্রশ্ন আউট করে দিয়ে এখন তোমরা এটার উত্তরের জন্য প্রস্তুত হয়ে আসো, তাই না? এটা খুব একটা কি বলা যায়, ইনসাফপূর্ণ একটা ব্যবস্থা, যে প্রশ্ন বলে দিলাম, তিনটা প্রশ্ন আছে, এখন এই তিনটা প্রশ্নের জন্য তুমি সারা জীবন ধরে তুমি প্রস্তুতি নাও। সবই জানা আছে, এমন না যে এটার উৎস জানা নাই, প্রশ্নের উত্তর কই পাওয়া যাবে এটা জানা নাই, এমনও না। অনেক সময় শিক্ষকরা এমন একটা অ্যাসাইনমেন্ট দেন, আমরাও মনে হয় দিয়েছি এখানে ফিকহুস সিয়াম কোর্সে, এরকম অ্যাসাইনমেন্ট দিয়েছি, যে অ্যাসাইনমেন্ট মানে বলে দেওয়া নাই কোথায় আছে, আপনাকে খুঁজে বের করতে হবে। যত আপনি উচ্চশিক্ষার দিকে যাবেন তত বেশি এরকম, ইউনিভার্সিটি লেভেলে আপনাকে শিক্ষক রিসার্চ করার সময় আপনাকে বইয়ের নাম বলে দেয় না, অথবা দুই একটা বইয়ের নাম বলে, সেখানে আপনি কিছুই পান না। টিচার যে বইয়ের নাম বলে সেখানে ওটা পাওয়া যায় না, এরকম হয় না? টিচার একটা নাম বলেছে, ওইখানে ওই বিষয় নেই। আসলে উনি আপনাকে হিন্ট দিচ্ছেন যে আপনি খুঁজে বের করবেন, আপনি রিসার্চ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থা খুব ইনসাফপূর্ণ এবং সহজ। প্রশ্ন বলা আছে, উত্তর বলা আছে, সোর্স জানা আছে, কি করতে হবে সব জানা আছে, এরপরও মানুষ ফেল করবে, একদল লোক এরপরও পরীক্ষা ফেল করবে। তো যাই হোক, এই জন্য আমরা আপনার যেহেতু এখানে কুইজ হবে এরপর, তো কুইজের মধ্যে প্রশ্ন থাকবে শাফায়াতের দুটি শর্ত বলে দিলাম। তার মধ্যে এক নম্বর কি বললাম? শাফায়াতকারীর জন্য আল্লাহ পাকের অনুমতি। শাফায়াতকারীর জন্য আল্লাহ পাকের অনুমতি লাগবে। আল্লাহ পাক তাকে অনুমতি দিলে তিনি শাফায়াত করতে পারবেন। কেননা শাফায়াত হচ্ছে মালিকানা আল্লাহ পাকের। এই জন্য এই প্রসঙ্গে কোরআনের একটি আয়াত আমাদের লক্ষ্য করা উচিত এবং জানা উচিত, যার সম্পর্কে বলা হয় যে এই আয়াতটি শিরকের সমস্ত দরজা বন্ধ করেছে। অর্থাৎ মিথ্যা মাবুদের সাথে মুশরিকের যে অন্তরের যোগসূত্র, সেই যোগসূত্রের কয়েকটা কারণ আছে, সেই সমস্ত কারণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে বন্ধ করেছেন। এই জন্য একে বলা হয় যে এই আয়াতটি শিরকের শিকড়কে কেটে দিয়েছে। এই আয়াতে বলা হচ্ছে, আল্লাহ পাক বলেছেন, কুল ইদউল্লাযীনা যাআমতুম মিন দুনিল্লাহ, বলুন আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা শরীক মনে করছো, মাবুদ মনে করছো আল্লাহর সাথে, তাদেরকে তোমরা ডাকো। তাদেরকে তোমরা ডাকো, এর অর্থ কি আমরা বলেছিলাম?
মনে আছে কারো? তাদেরকে তোমরা ডাকো, আল্লাহ পাক বলছেন যে বলো তাদেরকে তোমরা ডাকো দেখি। দেখে নিও। হ্যাঁ, এর অর্থ কি? এটা কি অর্থে? তিরস্কার অর্থে। ডাকো মানে তাকে তুমি ডাকতে পারো এই জন্য না, নির্দেশ দেওয়া হচ্ছে না। কেউ আবার বলতে পারে যে তো দলিল আছে, আল্লাহ বলেছে যে ডাকো, আল্লাহ ডাকতে বলেছে, তাহলে ডাকলে অসুবিধা কি? না, আল্লাহ পাক এখানে ডাকতে অনুমতি দিচ্ছেন তা না, এখানে নির্দেশ এসেছে তিরস্কারের জন্য। এই জন্য আল কোরআনের মধ্যে অর্ডার বিভিন্ন কারণে আসতে পারে, যেটা আমর নির্দেশ, এই নির্দেশ সূচক বাক্য বিভিন্ন কারণে আসতে পারে। এখানে এসেছে কি জন্য? তিরস্কার করার জন্য। যেমন আমরা ধমক দিতে গিয়ে বলি তুমি যা পারো করো, ঠিক আছে করো দেখি তুমি কি করবা করো, মানে করো মানে তুমি করো, আমি এটা আমি চাই তা না, এটা ধমক, তিরস্কার। এরপর আল্লাহ পাক বলছেন লা ইয়ামলিকুনা মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এক নম্বর আল্লাহ পাক বলছেন যে তারা নবমণ্ডল এবং পৃথিবীতে কোনো একটি যাররা পরিমাণ কোনো কিছুর মালিক নয়। যাররা মানে কি? যাররা মানে এটা তাফসিরে পেয়েছেন? কোন তাফসিরে পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, এটা আমি অবশ্য পাইনি। যাররা অর্থ ছিল পিঁপড়া। কোরআন নাজিলের সময় যাররা অর্থ ছিল পিঁপড়া, অর্থাৎ অতি ক্ষুদ্র কিছু বোঝানোর জন্য যাররা শব্দটি ব্যবহার হতো। প্রাচীন যুগের মুফাসসিরিনদের কাছে এটা যাররা এটা পিঁপড়া হিসেবে পাওয়া যায়। বর্তমান সময়ে এটাকে অ্যাটম অনুবাদ করা হয়, অণু বা পরমাণু। অ্যাটম বোধ হয় পরমাণু, পরমাণু। তো যাই হোক, এই অনুবাদ সঠিক কিনা সেটা চিন্তার বিষয়। তো আমরা সেই মানে ধরলাম যে পিঁপড়াই অথবা খুব ছোট কিছু, এরা যাররা পরিমাণ কোনো কিছুরও মালিক নয়। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরক, এবং আল্লাহর সাথে তাদের কোনো কিছুর মালিকানায় কোনো অংশীদারিত্ব নেই। অর্থাৎ তারা যেমন স্বতন্ত্র মালিক নয়, স্বতন্ত্রভাবে তারা যেমন মালিক নয়, তেমনি তাদের কোনো অংশীদারিত্ব নেই। ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের মধ্য থেকে কেউ তার সাহায্যকারী নয়। তাহলে কয়টি বিষয়কে অস্বীকার করা হলো? এই পর্যন্ত তিনটি বিষয়। স্বতন্ত্র মালিকানাকে অস্বীকার করা হয়েছে, যে তারা কোনো কিছুর মালিক নয়, সব কিছুর মালিক আল্লাহ একাই। দ্বিতীয়ত, কেউ বলতে পারে যে মালিক না হলেও, স্বতন্ত্র মালিক না হলেও আল্লাহর সাথে অংশীদার। কেউ মনে করতে পারে যে কোনো একটা বিষয়ে সে আল্লাহর সাথে অংশীদার, এটা আল্লাহ দিতে পারেন, সেও দিতে পারে, এটা আল্লাহ সৃষ্টি করেন, সেও এই সৃষ্টিতে অংশীদার ছিল, এরকম মানুষ মনে করতে পারে। এই জন্য এটাকেও অস্বীকার করা হয়েছে যে তাদের কোনো অংশীদারিত্ব নেই আল্লাহর সাথে। এরপর মনে হতে পারে যে তাহলে আপনার মালিকও না, অংশীদারও না, তাহলে যদি সাহায্যকারী কেউ থাকে, অনেক সময় সাহায্যকারীদের কাছ থেকে কিছু আদায় করা যায় না। আপনার ধরেন ঢাকার বাইরে থেকে কিছু একটা আসছে আপনার ভ্যানে করে, হ্যাঁ, আগে দেখতাম কাঁঠাল আসছে ঢাকার বাইরে থেকে, ঢাকার মধ্যে যে লোকজন পথ থেকেই কাঁঠাল নিয়ে নিচ্ছে, ওর কাছ থেকে কিনে নিচ্ছে 5 টাকা 10 টাকায়। ও এটার মালিক নয়, ওটা তার কাজ হচ্ছে এটা বয়ে নিয়ে আসা বাজারে, তো মাঝখানে এসে বিক্রি করে দিচ্ছে 5 টাকা 10 টাকা তার কাছ থেকে কাঁঠাল কিনে নিয়ে আসছে। তাহলে এই যে যারা সাহায্যকারী থাকে, কোনো একটা কাজে যদি সাহায্যকারী থাকে, তাকে একটু ঘুষ টুস দিলে পৃথিবীতে কার্যসিদ্ধি হতে পারে। তো আল্লাহর ক্ষেত্রে যদি কেউ ধারণা করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেউ সাহায্যকারী আছে যার প্রতি আল্লাহ মুখাপেক্ষী, তাকে ধরলে কিছু পাওয়া যাবে, এটাও সম্ভব নয়, এটাও আল্লাহ বলে দিলেন। এই তিনটা বিষয়কে অস্বীকার করা হলো: স্বতন্ত্র মালিকানা, অংশীদারিত্ব এবং সাহায্য। আল্লাহ পাককে কেউ সাহায্য করছে না কোনো ব্যাপারে। বাকি রইল কি? আর কিছু বাকি আছে এরপরে আর একটা আশাই থাকতে পারে, সেটা হচ্ছে যদি কোনো সুপারিশকারী থাকে। আর সব পথ বন্ধ, এখন বাকি আছে শুধু একটা দরজা। যদি সুপারিশকারী কাউকে পাওয়া যায়, তাহলে তার মাধ্যমে সুপারিশ করিয়ে যদি কিছু আদায় করা যায় আল্লাহর কাছ থেকে, সেটাও আল্লাহ পাক পরের আয়াতে সেই শিকড়টিও কেটে দিয়েছেন, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ। কোনো শাফায়াত, আল্লাহর কাছে কোনো উপকার কাজে আসবে না, আল্লাহর কাছ থেকে কোনো কিছু এনে দেবে না, যাকে আল্লাহ পাক অনুমতি দিয়েছেন সে ছাড়া। মোট কথা, শাফায়াতের জন্য অনুমতি প্রয়োজন, 1 নম্বর শর্ত। 2 নম্বর, যার জন্য শাফায়াত করা হবে তার ব্যাপারে আল্লাহ পাকের সন্তুষ্টি থাকতে হবে। অর্থাৎ বিষয়টি এরকম নয় যে আল্লাহ পাক আপনাকে ইচ্ছা মতো দিয়ে দিবেন, যে যাও জাহান্নাম থেকে যাকে খুশি বের করে নিয়ে আসো, এরকম না। কেউ যদি শাফায়াত করতেও পারে, এমন হবে না যে সে তার ইচ্ছা মতো লোককে বের করে নিয়ে আসবে জাহান্নাম থেকে, এমন হবে না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক
নির্ধারিত লোকদের মধ্য থেকে সে বের করতে পারবে। এই জন্য অবিশ্বাসীদের জন্য কোনো শাফায়াত হবে না। এই বিষয়টি খুব পরিষ্কারভাবে বলা আছে, ফামা তানফাউহুম শাফাআতু শাফিন, শাফায়াতকারীদের শাফায়াত অবিশ্বাসীদের কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, আমার শাফায়াত লাভে কিয়ামতের দিন সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিকে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান মিন কলবিহি, যে অন্তর থেকে খাঁটি মনে সত্যবাদী হয়ে একনিষ্ঠভাবে লা ইলাহা ইল্লাল্লাহ এই ঘোষণা দিয়েছে, অর্থাৎ সে কি মুসলিম, তাকে মুসলিম হতে হবে, সে শাফায়াত লাভ করে সৌভাগ্যবান হবে। অর্থাৎ শাফায়াত লাভ করার জন্য কিছু শর্ত আছে, শাফায়াত করতে পারার জন্য কিছু শর্ত আছে। শাফায়াত করতে পারার জন্য আল্লাহ পাকের অনুমতি অবশ্যই লাগবে। মুমিনদের মধ্যে শাফায়াত করবে, কিন্তু সকল মুমিন শাফায়াত করবে না। যেমন হাদিসের মধ্যে এসেছে শাফায়াত করবে না এরকম একজনের কথা বলতে পারবেন, এক শ্রেণীর লোক শাফায়াত করতে পারবে না। জি না, হাদিসের মধ্যে এসেছে লাআনুন, যারা লাআনুন অর্থাৎ যারা বেশি বেশি লানত দেয়, সে মুমিন হতে পারে, মুসলিম হতে পারে, কিন্তু বেশি বেশি লানত দেয়ার তার একটা শাস্তি হচ্ছে সে শাফায়াত করার সৌভাগ্য থেকে বঞ্চিত হবে। তাহলে আল্লাহ পাকের অনুমতি প্রয়োজন হবে। আর শাফায়াত যাদের জন্য করা হবে তাদের প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট থাকতে হবে। তাহলে প্রশ্ন আসতে পারে যে তাদের প্রতি যদি আল্লাহ পাক সন্তুষ্টই থাকলেন তাহলে শাফায়াতের দরকার কি ছিল? এর জবাব কি বলবেন? শাফায়াতের তাৎপর্য কি? শাফায়াত হয়ে কি লাভ? অপরের জন্য তো অবশ্যই, জি, আল্লাহ তাকে সম্মান দিলেন। হ্যাঁ, এটা সবচেয়ে বড় উপকার। শাফায়াত মূলত শাফায়াতকারীদের জন্য সম্মান। আপনি যদি শাফায়াত করতে পারেন এটা আপনার জন্য আখিরাতে সম্মান হবে। এটা আসছি, এটা হচ্ছে মানে শাফায়াতের তাহলে তাৎপর্য কি? কেউ যদি জিজ্ঞেস করে যে আল্লাহ জানাই আছে কাদের জন্য শাফায়াত করা হবে, আল্লাহ নির্ধারণ করে দিবেন, শাফায়াতকারীরাও নির্ধারিত, এরপর তাহলে শাফায়াতের আর দরকার কি? শাফায়াতের মাধ্যমে শাফায়াতকারীর সম্মান বৃদ্ধি হবে এবং এর মাধ্যমে আল্লাহ পাক অনুগ্রহ করলেন, যার জন্য শাফায়াত করা হলো তাকে অনুগ্রহ করলেন। তাহলে দুটি শর্ত পরীক্ষা লিখতে পারবেন তো, আল্লাহর অনুমতি আর যার জন্য শাফায়াত করা হবে তার ব্যাপারে সন্তুষ্টি, এই দুটি শর্ত। এরপর সংক্ষেপে শাফায়াতের কয়েকটি প্রকার বলবো, এগুলো আপনারা মনে হয় জানেন, এই জন্য আমি জিজ্ঞেস করবো, আপনারা বলবেন, এটাই ভালো। আমি না বলে শাফায়াত কি কি হবে আখিরাতে এগুলো আপনাদের জানা আছে, সংক্ষেপে এটা বলে দিয়ে শেষ টপিকে চলে যাব। প্রথমত আমরা শাফায়াতকে দুই ভাগে ভাগ করতে পারি। আখিরাতের শাফায়াত এক নম্বর হচ্ছে যেটা শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস, শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে পারবেন এরকম কিছু শাফায়াত আছে। আর কিছু শাফায়াত আছে যেখানে তার সাথে অন্যরাও শরীক। তাহলে প্রথমে আপনারা বলুন যে শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাফায়াত করবেন সেটা কয় প্রকার? 9 না 7। কি কি আছে বলেন, একটা একটা করেই বলেন। শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত, হ্যাঁ বলেন, একটা বলেন প্রথমে। আচ্ছা, প্রকার আমরা পরে গুড়ি, আগে একটা যে কোনো একটা বলেন। বিচার কার্য শুরু করার জন্য এক নম্বর, বিচার কার্য শুরু করার জন্য শাফায়াত, আর শাফাআতুল উযমা যেটাকে বলা হচ্ছে বড় শাফায়াত, আর এটাই হচ্ছে আল মাকামুল মাহমুদ, প্রশংসনীয় মর্যাদার স্থান, প্রশংসিত মর্যাদার স্থান, একটি বিশেষ স্ট্যাটাস আখিরাতে যেটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হবে। এবং এটার জন্য আমাদেরকে দোয়া করতে শেখানো হয়েছে কোথায়? আযানের পরে, আতি মুহাম্মাদান আল ওয়াসিলা। এখানে ওয়াসিলা অর্থ হচ্ছে এই মাকামে মাহমুদ যেটা, আর শাফাআতুল উযমা সবচেয়ে বড় শাফায়াত, সেটা হচ্ছে যখন বিচারের অপেক্ষায় থাকবে মানুষ। আসলে মৃত্যুর পরের যে অবস্থাগুলো, এই পর্যায়গুলোকে মানুষ খুব সহজভাবে নেয়। মানে মানুষ মনে করে যে মৃত্যুটা সহজ একটা বিষয়, মরে গেলাম শেষ, একদিন মরে যাব। হ্যাঁ, মানুষ বলে, রোমান্টিক হয়ে বলে একদিন থাকবো না, একদিন মরে যাব, আজই হতে শতবর্ষ পরে, খুব রোমান্টিক হয়ে মানুষের কথাগুলো বলে। মৃত্যুকে যদি বিশ্বাস করতো আখিরাতে, মানে এটা আখিরাতে ঈমান না থাকার লক্ষণ। মৃত্যুর ব্যাপারে যারা খুব রোমান্টিক, কবিতা লিখছে, গান লিখছে, একদিন তোমাদের মাঝে থাকবো না, হঠাৎ একদিন মরে যাব, ঘুমিয়ে যাব, এগুলো যারা বলছে এটা মানে ঈমান না থাকার একটা লক্ষণ। যদি মৃত্যুর পরের বিষয়গুলোতে বিশ্বাস করতো সে, তাহলে গান লেখার কোনো সময় থাকতো না। থাকতো কি? গান লেখার সময় আছে মুমিনদের, মুসলিমদের কি গান লেখার কোনো সময় আছে? কোনো সময় নেই। কোথায় গান লিখবে?
এগুলো এক একটা পর্যায়, এই পর্যায়গুলোর প্রতিটির মধ্যে কাঠিন্য আছে, এগুলোর মধ্যে পরীক্ষা থাকতে পারে। মৃত্যুর মুহূর্তে, এরপর মৃত্যুর পরে আপনার প্রশ্নোত্তর, এরপরে কবরে হয় কারো আযাব হবে অথবা কারো নাঈম হবে কবরের জীবন, এরপরে পুনরুত্থানের পরে বিচারের আগেও অপেক্ষা, দীর্ঘ অপেক্ষা। অবিশ্বাসীদের জন্য এটা হবে কঠিন দিন, অবিশ্বাসীদের জন্য এই দিনটি কঠিন হবে। বিচারের অপেক্ষা, এরপর বিচার, হিসাব নিকাশ, আমলনামা দেয়া হবে, আপনার রেজাল্ট এবং চূড়ান্ত রেজাল্ট। রিপিট পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীর পরীক্ষায় ফেল করলে আবার রিপিট পরীক্ষা দেওয়া যায়, কিন্তু সেখানে রিপিট পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ নাই, সব শেষ। এরপর আপনার সিরাত পাড়ি দেওয়া, সিরাত পাড়ি দেওয়ার পর পাড়ি দিতে পারলে মুক্তি, মোটামুটি মুক্তি। কিন্তু এরপর একটা জিনিস থেকে যাবে, জান্নাতে ঢোকার আগে নিজেদের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে কিছু যদি বিদ্বেষ থাকে, কিছু দেনা পাওনা থাকে, তখন একটা মিটমাট হবে। এই জন্য পৃথিবীতে মিটমাট করে নেওয়া ভালো নিজেদের মধ্যে, মানে মুমিনদের মধ্যে নিজেদের মধ্যে আসলে হিংসা, বিদ্বেষ, হানাহানি এগুলো থাকা ঠিক না। মুমিনদের মধ্যে সম্পর্ককে আল্লাহ পাক বর্ণনা করেছেন কিভাবে আল কোরআনের মধ্যে। মুমিনদের বৈশিষ্ট্য বলেছেন আশিদ্দা ওয়াল কুফার রুহামাউ বাইনাহুম, তারা কুফফারদের প্রতি, অবিশ্বাসীদের প্রতি কঠোর, কিন্তু নিজেদের মধ্যে অত্যন্ত দয়ালু। আযিল্লাতিন আলাল মুমিনিন, নিজেদের জন্য খুব বিনয়ী। অতএব মুসলিম ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য আমাদেরকে বিনয়ী হতে হবে। এটা হতে হবে আল্লাহর জন্য। এই বিনয় কিন্তু আল্লাহর জন্য, অর্থাৎ দেখুন, আমি একটা, যদিও এটা এখানে আসবে না, সরাসরি প্রাসঙ্গিক না, একটা উদাহরণ দিই। আপনার দুইজন প্রতিবেশী আছে, একজন অমুসলিম, একজন অমুসলিম, সে আপনার কোনো ক্ষতি করেনি, সে আপনাকে কোনো কষ্ট দেয় না। আরেকজন মুসলিম, নামাজ পড়ে, মুসলিম, সে আপনার জমি দখল করেছে। এখন আপনার মানে কার প্রতি আপনার ঘৃণা, বিদ্বেষ বেশি হবে? স্বাভাবিকভাবে জমি দখলকারী। আরেকজন লোক, সে অমুসলিম হলেও সে যেহেতু আপনার কোনো ক্ষতি করেনি, তার সাথে কিন্তু আপনার সম্পর্ক ভালো, তাকে দেখলে আপনার রাগ উঠবে না, অথবা তার প্রতি আপনার কোনো ঘৃণা, বিদ্বেষ এগুলো নেই। কিন্তু আপনার মুসলিম ভাই আপনার জমি দখল করেছে এবং এতে তার উপর রাগ হওয়া স্বাভাবিক, এটা দোষণীয় নয়, কিন্তু তার উপর কিন্তু আপনার রাগ থাকবে। ইমানের দাবি হচ্ছে যে তার উপর এই কারণে রাগ থাকলেও সব মিলিয়ে আপনি তাকে ভালোবাসবেন আল্লাহর জন্য, এটা আল্লাহর জন্য। সে জালিম হতে পারে, সে আপনার উপর জুলুম করতে পারে, কিন্তু তারপরেও সে আল্লাহর প্রতি ইমানদার হওয়ার কারণে, পাপী হলেও তাকে আপনি ভালোবাসবেন কি কারণে? তার ইমানের কারণে। এই ভালোবাসাটা আসলে তার জন্য না, এটা আল্লাহর জন্য। আর অবিশ্বাসীকে, যে আপনার কোনো ক্ষতি করেনি, আপনাকে হাসি মুখে সালাম দেয়, অবিশ্বাসী সালাম দেয় নাকি? দেয় তো, আজকাল অবিশ্বাসী সুন্দর সালাম দেয়, ওদের তো সালাম দিলে অসুবিধা নেই। আমাদের এক মিস্ত্রি আছে হিন্দু, সে আমাকে দেখলে পুরো সালাম দেয়, হ্যাঁ, কমপ্লিট সালাম দেয়, সুন্দর করে সালাম দেয়। মুসলিমরা এত সুন্দর সালাম দেয় না, তো ওরাও সালাম দেয়। এখন ও আপনাকে সালাম দিচ্ছে, ও আপনার সবকিছু ভালো, হাসি মুখে কথা বলছে, কোনো ক্ষতি করছে না, কিন্তু তারপরেও ও অবিশ্বাসী হওয়ার কারণে, সে যেহেতু আল্লাহকে অস্বীকার করেছে, তার কাছে অবশ্যই আপনি দাওয়াত পৌঁছাবেন, কিন্তু অবিশ্বাসী হওয়ার কারণে তার প্রতি আপনার মনে কি থাকবে? হ্যাঁ, এটাই ইমানের দাবি, এটা আমাদের তাওহীদের শিক্ষা। এই সম্পর্কে আলোচনা সামনে কিছু আসবে ইনশাআল্লাহ। আল ওয়ালা ওয়াল বারা, এটাকে কি বলা হয়? আল ওয়ালা ওয়াল বারা, আল্লাহর জন্য বন্ধুত্ব এবং আল্লাহর জন্য শত্রুতা। তো এটা আল্লাহর জন্য, এটা আমার পার্সোনাল কোনো সম্পর্কের কারণে নয়। আমাকে কেউ জুলুম করলেও সে যদি মুমিন হয়, মুসলিম হয়, এই কারণে তাকে আমি ভালোবাসবো। তার জুলুমের জন্য তাকে আমি অপছন্দ করতে পারি, কিন্তু এই কারণে তাকে ভালোবাসবো। যাই হোক, এখন এই তো বিভিন্ন পর্যায়ে, যাই হোক, আমরা মিটমাট করে নেব নিজেদের মধ্যে, মুমিনদের মধ্যে যা কিছু আছে, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ যা আছে, এগুলো মিটমাট করে নিতে হবে। তো এই যে এক একটা পর্যায়ের মধ্যে যে কষ্ট, কিয়ামতের দিন একটা কষ্ট হবে হচ্ছে বিচারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা। এই অবস্থায় মানুষ নবীদের কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা, সকলের কাছে যাবে সুপারিশ করার জন্য, যে আল্লাহর কাছে সুপারিশ করেন যেন বিচার শুরু হয়। তারা কেউ করবে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করবেন। এটা হচ্ছে শাফাআতুল উযমা। এই শাফাআত, বড় শাফাআত বলা হয়, এটা শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট, 1 নম্বর। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট আর কি শাফাআত আছে জানেন তো? হ্যাঁ, না কাউসার না, হ্যাঁ না, জান্নাতের মুক্তির জন্য তো অনেকেই শাফাআত করবে, ঢোকার জন্য, জান্নাতে প্রবেশ করার জন্য
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে, তার নির্দেশে, তার কথায় এবং তার জন্য জান্নাতের দরজা খোলা হবে, এরপরে সকলে প্রবেশ করতে পারবে। এটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দিষ্ট দ্বিতীয় শাফায়াত। এরপর আর কেউ বলবেন না? অপু ভাই ছাড়া কেউ বলবেন না? আচ্ছা, অপু ভাই একটা বলেন। হ্যাঁ, কোনটা? না। এরপর আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতের দ্বারা কিছু লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। এটা একটা হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াতে কিছু লোক বিনা হিসেবে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন, এবং মানে শাফায়াতের দ্বারা বা শাফায়াত ছাড়া যেভাবেই হোক বিনা হিসেবে যেতে হবে জান্নাতে, না মৃত্যুর পরে যেন কোনো কষ্ট না হয়, সত্যি যেন মৃত্যুটা বিশ্রাম হয়। অনেক মানুষ ভুলে মনে করে যে মৃত্যু হচ্ছে বিশ্রাম। হ্যাঁ, অনেকে আত্মহত্যা করে। না, আত্মহত্যা কেন করে মানুষ? কারণ সে ভাবছে যে মৃত্যুবরণ করলে বিশ্রাম হবে, এই জন্য সে দুনিয়ার কষ্ট থেকে বাঁচতে গিয়ে আত্মহত্যা করছে, অভাগা। তো আসলে যেন মৃত্যুটা বিশ্রাম হয় আমাদের জন্য, সেই জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে, সমস্ত খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর সমস্ত আদেশ পালন করতে হবে। আচ্ছা, এই গেল 3 নম্বর। এটাও শুধুমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট শাফায়াত। চতুর্থ আরেকটা শাফায়াত আছে, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট। এটা কমপ্লিট শাফায়াত নয়, একটা অসম্পূর্ণ শাফায়াতের মতো বলা যায়। তারপরেও সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কারণে, তার সম্মানার্থে এটা তাকে সুযোগ দেওয়া হয়েছে। তা হচ্ছে তার শাফায়াতে, তার সুপারিশে তার চাচা আবু তালিব, তার কি হবে? শাস্তির লাঘব হবে। জাহান্নামে তার শাস্তি কম করা হবে, শাস্তি পুরোপুরি লাঘব হবে না। কেননা আল্লাহ পাক বলেছেন যে শাফায়াত আসলে অবিশ্বাসীদের কাজে আসবে না, কিন্তু এটা এক্সেপশন। তার সুপারিশে তার আবু তালিবের শাস্তি কিছুটা কম করা হবে। এই 4টি শাফায়াত, এই 4 প্রকার শাফায়াত শুধুমাত্র কার জন্য? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এছাড়া আরো শাফায়াত আছে যেগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য নবী রাসূল, মুমিনগণ, ফেরেশতাগণ শরীক। যেমন যার জন্য জাহান্নামের ফয়সালা হয়েছে, তাকে জাহান্নাম থেকে রক্ষা করা। জাহান্নামের ফয়সালা হয়েছে, জাহান্নামে তাকে পাঠানোর কথা, শাফায়াতের কারণে রক্ষা পাবে। 2 নম্বর, জাহান্নামে প্রবেশ করেছে, এরপর সেখান থেকে তাকে বের করা, এই শাফায়াত হবে। এবং আরো আছে জান্নাতে মর্তবা বৃদ্ধি করা, জান্নাতের মর্যাদা বৃদ্ধির জন্য শাফায়াত ইত্যাদি। এগুলোতে অন্যরাও শরীক। এর মধ্যে জাহান্নাম থেকে বের করার যে শাফায়াত, যে শাফায়াতের কারণে পাপাচারীদেরকে জাহান্নাম থেকে বের করা হবে, এটাকে অস্বীকার করেছে কারা? মুতাজিলা এবং খারিজি সম্প্রদায়। তারা এটাকে অস্বীকার করেছে, কেননা তাদের মতে কবিরা গুনাহ যে করেছে এবং তওবা না করে মারা গিয়েছে, তাদের মতে তারা জাহান্নামে চিরস্থায়ী হবে। আল্লাহ পাক তাদেরকে কখনো ক্ষমা করবেন না। এটা তাদের মতবাদ এবং এটা ভুল। আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে, কবিরা গুনাহগার সে যদি মুসলিম হয়, মুমিন হয়, মানে সে যদি শিরকে কুফরে লিপ্ত না হয়, তাহলে তার শাস্তি হলেও একসময় সে জান্নাতে যেতে পারবে এবং তাদের জন্য শাফায়াত করা হবে। এই শাফায়াত নিয়ে কথা শেষ। আজকের সর্বশেষ টপিক তাওয়াসসুল। তাওয়াসসুল মানে মাধ্যম অবলম্বন করা, আল্লাহ পাকের নৈকট্য লাভের জন্য মাধ্যম। আগেরটা ছিল শাফাআ, হচ্ছে মধ্যস্থতা অথবা সুপারিশ, আর এখানে বলছি সাধারণভাবে মাধ্যম। আল্লাহর নৈকট্য লাভের জন্য মাধ্যম অবলম্বন করাকে বলা হয় তাওয়াসসুল। তাওয়াসসুলের আলোচনা সংক্ষিপ্ত হবে এবং এর মধ্যে থেকে 2টা প্রশ্ন আছে পরীক্ষায়। তাওয়াসসুল 3 প্রকার। 1 নম্বর বৈধ তাওয়াসসুল, 2 নম্বর বেদাতি তাওয়াসসুল, 3 নম্বর শিরকি তাওয়াসসুল। তাওয়াসসুল কয় প্রকার? 3 প্রকার। বৈধ, বেদাতি। বেদাতি তাওয়াসসুল বলতে বোঝাচ্ছি যে তাওয়াসসুলটা বেদা, দ্বীনের মধ্যে নব উদ্ভাবন, এটা করা যাবে না, কিন্তু সেটা শিরক নয়। আর 3য় প্রকার তাওয়াসসুল হচ্ছে শিরকি তাওয়াসসুল, যেটা শিরক পর্যায়ভুক্ত। প্রথমে বৈধ তাওয়াসসুল নিয়ে কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য মাধ্যমের প্রয়োজন আছে এবং আল কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং তার কাছে ওয়াসিলার সন্ধান করো, তার নৈকট্য লাভের জন্য ওয়াসিলা সন্ধান করো। এখন আল কোরআনে যাকে ওয়াসিলা বলা হয়েছে সেটা কি, এই ব্যাখ্যা করা কার দায়িত্ব? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দায়িত্ব। এর ব্যাখ্যা আল্লাহই করবেন, এর ব্যাখ্যা মানুষ মন গড়া হয়ে করবে না। এর ব্যাখ্যা আল্লাহর রাসূল করবেন, মানুষ করবে না। এই জন্য কেউ যদি এসে বলে, এই আয়াত পড়ে দৌড়ে এসে বলে এই যে ওয়াসিলার কথা বলা হয়েছে, এই ওয়াসিলা হচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তাকে বলতে হবে যে ভুল, এটা আপনার নিজের ব্যাখ্যা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন যে আমি ওয়াসিলা? বলেছেন? বলেননি।
তাহলে এটা আপনার ভুল ব্যাখ্যা। এর আগে আরেকটা প্রশ্ন করা যায়, একদিন বলেছিলাম, দেখি মনে আছে কিনা। ওয়াসিলা, এক প্রকার ওয়াসিলা আছে যেটা স্বীকার করলে একজন মানুষ ইসলামের বাইরে চলে যায়। আরেক প্রকার ওয়াসিলা আছে যেটাকে অস্বীকার করলে মানুষ ইসলামের বাইরে চলে যায়। হ্যাঁ, কোনটা কি ছিল স্বীকার করাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া বা চাওয়া। ভেরি গুড। হ্যাঁ, ওয়াসিলা যেটাকে স্বীকার করলে ইসলামের বাইরে চলে যেতে হবে, সেটা হচ্ছে ইবাদতের মধ্যে ওয়াসিলা। যদি কেউ মনে করে যে অন্য কাউকে ইবাদত করা অথবা অন্য কারো কাছে দোয়া করা আল্লাহর নৈকট্য লাভের উপায়, তাহলে এটা হচ্ছে শিরকি তাওয়াসসুল, এটা হচ্ছে শিরকি ওয়াসিলা। এটাকে স্বীকার করলে জাহান্নামে যেতে হবে। আর একটা ওয়াসিলা আছে যেটাকে অস্বীকার করলে জাহান্নামে যেতে হবে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যোগাযোগের ক্ষেত্রে ওয়াসিলা, অর্থাৎ ওয়াহির ক্ষেত্রে না, ওয়াহির ক্ষেত্রে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সাথে যোগাযোগ করেছেন মাধ্যমের দ্বারা। সেই মাধ্যমকে, সেই মাধ্যম হচ্ছে নবী রাসূলগণ। এই ওয়াসিলাকে অস্বীকার করা যাবে না। এই ওয়াসিলাকেও কিন্তু একদল মানুষ অস্বীকার করেছে, এই ওয়াসিলাকেও একদল মানুষ অস্বীকার করেছে, করছে, এবং তারা বাহ্যত তাদের দাবি হচ্ছে আল কোরআন আমাদের জন্য যথেষ্ট, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের প্রয়োজন নেই। এটা তাদের বাহ্যিক বক্তব্য। যেহেতু তারা আল কোরআনকে স্বীকার করছে, এই জন্য অনেক সময় মানুষের কাছে এটা ভালো লাগে যে অসুবিধা কি, আল কোরআন আল্লাহর বাণী আমাদের মাঝে আছে, মানুষের জন্য কমপ্লিট গাইডেন্স, এটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু মূলত প্রকারান্তরে তারা যেটা করেছে, তারা ওই ওয়াসিলাকে অস্বীকার করেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলাকে তারা অস্বীকার করেছে, এবং এই জন্য তারাও বিপদের মধ্যে আছে। তো এই হচ্ছে, যাই হোক, এখন বলছিলাম যে তাওয়াসসুল, বৈধ তাওয়াসসুল 4 প্রকার, পরীক্ষা আছে, মনে রাখবেন। বৈধ তাওয়াসসুল 1 নম্বর সর্বাগ্রে হচ্ছে ঈমান এবং সৎকর্ম। আল্লাহর নৈকট্য লাভ করা যাবে কিসের মাধ্যমে? ঈমান আনয়নের মাধ্যমে এবং সৎকর্ম করার মাধ্যমে। আল্লাহ পাক বলছেন ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুকুম ইনদানা যুলফা ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। তোমাদের সম্পদ, তোমাদের সন্তান, এগুলো তোমাদেরকে আমার নিকটবর্তী করে না, ইল্লা মান আমানা ওয়া আমিলা সলিহান। এক্সেপশন হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে, তাদের ঈমান এবং আমলে সালেহ তাদেরকে আমার নিকটবর্তী করবে। অতএব আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম 1 নম্বর হচ্ছে ঈমান এবং আমলে সালেহ। 2 নম্বর, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার সময় তার সুন্দর নাম ধরে ডেকে তার কাছে চাওয়া। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাকের জন্য রয়েছে সুন্দর নামসমূহ, এই সুন্দর নামসমূহ ধরে তাকে ডাকো। আপনি আল্লাহর কাছে সম্পদ চান, তখন কোন নাম ধরে ডাকবেন? আল্লাহর কাছে ক্ষমা চান, তখন কোন নাম ধরে ডাকবেন? এগুলো মানুষের জানা উচিত। ক্ষমা চাওয়ার সময় একটি নাম বেশি উপযোগী, আল্লাহর কাছে টাকা পয়সা চাইলে কোনো একটা নাম বেশি উপযোগী, রিজিক চাইলে, হ্যাঁ। এবং এইভাবে আল কোরআনের মধ্যে নামগুলো কিন্তু যথেচ্ছ আসেনি। আপনার কাছে মনে হতে পারে যে কোথায় আজিজুন হাকিম, কোথায় গফুরুন রহিম, কোথায় রহমানুন রহিম, এগুলো ইচ্ছা মতো বোধহয় বসিয়ে দিয়েছে। না, এগুলো ইচ্ছা মতো না। এই জন্য এক লোক, এই কাহিনী বোধহয় বলেছি, এক লোক তিলাওয়াত করছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর, পুরুষ হোক বা নারী, তার হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, সে যা অর্জন, তারা যে অর্জন করেছে, পাপ কাজ করেছে, এর প্রতিদান স্বরূপ নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি। এরপরে সে পড়ছে আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুরুর রহিম মানে কি? ক্ষমাশীল এবং দয়ালু। আরেক লোক শুনছে, তার সেটা মুখস্থ নেই, কিন্তু তাও সে বলেছে না, এটা হয়নি, ভুল পড়েছো তুমি। কেননা চোরের হাত কাটার সাথে গফুরুর রহিমের সম্পর্ক নেই। চোরের হাত কাটা এটার সাথে ঠিক মানায় না যে আল্লাহ পাক দয়ালু ক্ষমাশীল। ক্ষমা তো করেনি, আল্লাহ পাক তার একটা শাস্তির বিধান দিয়েছেন, চোরের হাত কাটতে হবে। তখন সেই লোকটার শুদ্ধ করে নিল যে হ্যাঁ, ভুল পড়েছি, আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ পাক মহাপরাক্রমশালী এবং বিজ্ঞ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, সম্মানিত, তিনি কোনো সিদ্ধান্ত দিয়ে এটা ফেরানোর কেউ নেই, সেই সাথে তিনি বিজ্ঞ, জ্ঞানী। অর্থাৎ মনে করো না যে এটা বর্বর, চোরের হাত কাটার শাস্তিটা বর্বর, এটা এখনকার সমাজে চলে না, মানবাধিকার বিরোধী, এইসব কথা তো বলবে মানুষ, এটা মনে করার কোনো কারণ নেই। আল্লাহ পাক অনেক বেশি বিজ্ঞ মানুষের চেয়ে, এটা যে মানুষের জন্য উপকারী এটা আল্লাহ পাক জানেন, আল্লাহু আজিজুন হাকিম। তখন সে শুনে বলল এইবার হয়েছে, এইবার মিলেছে এটা। অতএব আল্লাহ পাকের সুন্দর নামসমূহ ধরে ডেকে তার কাছে চাওয়া, এটা তাওয়াসসুলের দ্বিতীয় উপায়, বৈধ উপায়। তৃতীয় বৈধ উপায়, আপনার কোনো এক
আপনার ঈমান অথবা আপনার কোনো সৎকর্মের উসিলা দিয়ে চাইতে পারেন, আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ এই কাজটা যদি আপনার জন্য করে থাকি, আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, তাহলে এর বিনিময়ে আপনি আমাকে এটা দিন, আপনি আমাকে এটা দান করুন। এভাবে আপনি চাইতে পারেন। এটা হচ্ছে নিজের সৎকর্মের উসিলা দিয়ে অথবা নিজের ঈমানের উসিলা দিয়ে চাওয়া। আল কোরআনের মধ্যে এসেছে রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না, হে আমাদের রব, আমরা শুনেছি একজন আহ্বানকারী আহ্বান করছে যে তোমাদের রবের প্রতি ঈমান আনো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাআমান্না, আমরা ঈমান এনেছি। তারপর কি বলা হচ্ছে? রব্বানা ফাগফির লানা যুনুবানা, অতএব হে আল্লাহ আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন, হে আমাদের রব আমাদের অপরাধ আপনি ক্ষমা করে দিন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে। এরকম একাধিক দোয়া আল কোরআনের মধ্যে আছে, তেমনি হাদিসের মধ্যে এসেছে। এটা আপনারা জানেন, দীর্ঘ হাদিস, সংক্ষেপে বলবো যে 3 জন লোক এক গুহায় আটকা পড়লো। এরপর তারা আল্লাহর কাছে, গুহার মুখে পাথর চাপা পড়ে গুহার দরজা বন্ধ হয়ে গেলে তারা আল্লাহর কাছে দোয়া করলো। একজন বলল তার বাবা মার প্রতি সে যে সম্মান প্রদর্শন করেছে, পিতামাতার প্রতি সদাচরণ করেছে, সেই আচরণের উসিলা দিয়ে সে চাইলো যে বিপদ মুক্ত হোক। তখন পাথর একটু ফাঁক হয়ে গেল। আরেকজন লোক সে আল্লাহর ভয়ে ব্যভিচার থেকে ফেরত এসেছিল, এই উসিলা দিয়ে সে আল্লাহর কাছে চাইলো, পাথর আরেকটু সরে গেল। এবং তৃতীয় একজন ব্যক্তি সে এক শ্রমিকের পাওনা পরিপূর্ণরূপে বুঝিয়ে দিয়েছিল, সেই উসিলা দিয়ে সে চাইলো আল্লাহর কাছে, পাথর সম্পূর্ণ সরে গেল এবং তারা বের হয়ে আসলো। এই হাদিস থেকেও প্রমাণিত হয় যে নিজের সৎকর্মের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাওয়া যাবে, এটাও বৈধ তাওয়াসসুল এর তৃতীয় উপায়। আর বৈধ তাওয়াসসুলের চতুর্থ উপায় আরেকটা আছে, সেটা হচ্ছে কোনো সৎকর্মশীল ব্যক্তিকে দোয়া করতে বলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর কাছে দোয়া চাওয়া যে আমার জন্য দোয়া করেন, অথবা নবীর মৃত্যুর পরে তার কাছে আর দোয়া চাওয়ার সুযোগ নেই। এরপর প্রতি যুগে মানুষ সৎকর্মশীল সালেহ যারা আছে সমাজে, অথবা উলামা ভালো কাজ যারা করছে, জ্ঞান বিতরণ করছে মানুষকে, অথবা অন্যান্য ভালো কাজ যারা করছে, তাদের কাছে মানুষ দোয়া চাইতে পারে। এবং মুমিনদের দোয়া, একজনের দোয়া আরেকজনকে উপকার করে। যেমন হাদিসের মধ্যে জানাজা সম্পর্কে এসেছে, মা মিন রাজুলিন মুসলিমিন ইয়ামুতু ফায়াকুমু আলা জানাজাতিহি 40 রাজুলান লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন ইল্লা শাফাআহুমুল্লাহু ফিহি। যদি কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, তার জানাজায় যদি 40 জন এমন লোক শরীক হয়, লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ, যারা আল্লাহর সাথে কাউকেই শরীক করে না, মোটেই শিরক করে না, তবে আল্লাহ পাক তাদের শাফায়াত গ্রহণ করবেন। তবে সুবহানাল্লাহ বলেছেন ঠিকই, কিন্তু এখন এরকম 40 জন পাওয়াই মুশকিল এখন সমাজে। মানে এখানে বলা হয়েছে লা ইউশরিকুনা বিল্লাহি শাইআন, আল্লাহর সাথে কোনো কিছুই শরীক করে না, ছোট না বড় না, মানে ছোট বড় শিরক থেকে মুক্ত। ছোট বড় শিরক থেকে মুক্ত ব্যক্তি সমাজের মধ্যে পাওয়া এখন মুশকিল। হ্যাঁ, 40 জন পেতে হবে। যাই হোক, 40 জন পাওয়া না গেলে সে ক্ষমা পাবে না এমন না, কিন্তু এটা হলে তার জন্য এটা একটা বাড়তি সুবিধা। এবং এই জন্য আলেমগণ বলেছেন যে কারো কোনো ব্যক্তির জানাজা দেখলে অনেক সময় আন্দাজ করা যায় যে সে লোকটা কেমন ছিল। সেখানে জানাজার মধ্যে কি সব চোর ডাকাতরা আছে নাকি ভালো লোকেরা আছে, এইটা দেখলে আপনার আন্দাজ করা যায় যে সে লোকটা কেমন ছিল, এটা বলা হয়ে থাকে। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি উনার জানাজা সম্পর্কে বলা হয়েছে যে বিশাল জানাজা হয়েছিল। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তার বিশাল জানাজা ছিল। যাই হোক, আচ্ছা, এরপর আপনার তাহলে এটা হচ্ছে একে অপরের জন্য দোয়ার দ্বারা উপকৃত হওয়াটা এটা প্রমাণিত। এমনি তেমনি অন্য হাদিসের মধ্যে এসেছে কি যে একজন ব্যক্তি মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় 3টি বিষয়ের দ্বারা সে উপকৃত হতে পারে। তার মধ্যে একটি হচ্ছে আউ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সৎকর্মশীল সন্তান, সে যখন পিতামাতার জন্য দোয়া করে তখন পিতামাতা এর দ্বারা উপকৃত হয়। এইগুলো হচ্ছে 4টা বৈধ তাওয়াসসুল। তাহলে কি কি আরেকবার বলছি, পরীক্ষার মধ্যে আছে 4টা বৈধ তাওয়াসসুল। 1 নম্বর ঈমান এবং সৎকর্ম, 2 নম্বর আল্লাহ সুন্দর নামসমূহ ধরে ডেকে তার কাছে দোয়া করা, 3 নম্বর ঈমান এবং সৎকর্মের উসিলা দিয়ে দোয়া করা, এবং 4 নম্বর দোয়া চাওয়া, কোনো সৎকর্মশীল ব্যক্তির কাছে দোয়া চাওয়া। বাকি রইল যেটা যে বিদআতি তাওয়াসসুল যেটাকে বলেছি, সেটা হচ্ছে আমাদের দেশে আমরা অনেক সময় শুনতে পাই, ছোটবেলা থেকে আমরাও শুনেছি। দোয়া করার পরে বলা হয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমার দোয়া কবুল করুন হে আল্লাহ। অর্থাৎ কোনো একজন সৎকর্মশীল ব্যক্তি অথবা নবীর উসিলা দিয়ে কোনো কিছু আল্লাহর কাছে চাওয়া, মানে নবীর মর্যাদা অথবা সৎকর্মশীল ব্যক্তির মর্যাদার উসিলা দিয়ে চাওয়া, এটা বৈধ নয়, এটা শরীয়ত সম্মত নয়। এর পক্ষে আমরা 2টো প্রমাণ দেব। 1 নম্বর প্রমাণ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীরা তার কাছে তাকে দোয়া করতে বলতেন।
কিন্তু মৃত্যুর পর সাহাবীদের থেকে কোনো প্রমাণ নেই যে তারা একথা বলেছেন যে নবীর উসিলায় আমরা আল্লাহর কাছে চাচ্ছি, একথা বলেছেন এমন কোনো প্রমাণ নেই। যদি এটা শরীয়ত সম্মত হতো তাহলে আমাদের আগেই সাহাবীরা বুঝতে পারতেন না আমাদের চেয়ে বেশি যে এটা ভালো আমাদের জন্য? তারা তো কল্যাণের দিকে আমাদের চেয়ে অগ্রগামী ছিলেন নাকি আমাদের চেয়ে পেছনে ছিলেন? আখিরাতের ব্যাপারে আমাদের চেয়ে উৎসাহ তাদের কম ছিল না বেশি ছিল? আমাদের ঐক্যমত্য, হ্যাঁ, সবাই আমরা জানি যে তাদের উৎসাহ বেশি ছিল আখিরাতের ব্যাপারে। তাহলে এর মধ্যে যদি ভালো কিছু থাকতো, হ্যাঁ, লাসাবাকুনা ইলাইহি, তারা অগ্রগামী হয়ে যেতেন, আমাদের আগে এটা করে ফেলতেন। করার সুযোগ ছিল তো নাকি? এটার জন্য তো কম্পিউটার দরকার হয় না, ইন্টারনেট, আপনার টেলিফোন কিছুই দরকার হয় না, যেগুলো তখন ছিল না। তাহলে বলতে পারতেন যে না, কম্পিউটার না থাকায় উনি এটা করেননি। এখন যদি কেউ বলে যে সাহাবীরা কেউ ইমেল করলেন না, আপনি ইমেলের মাধ্যমে দাওয়াত দেন কেন অনুষ্ঠানের? সাহাবীরা তো কেউ ইমেল করলেন না, তারা তো কল্যাণের দিকে অগ্রগামী ছিল। তার জবাবে বলা যাবে যে ইমেল ছিল না তখন, ইমেল থাকলে তারা ইমেলই করতেন। কেউ যদি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন উট চড়লেন, আপনি এখন গাড়ির মধ্যে চড়েন কেন? হ্যাঁ, গাড়ি যদি ভালোই হতো তাহলে সাহাবীরা তো গাড়িতেই চড়তেন আপনার আগে। তাহলে বলতাম যে তখন যদি গাড়ি আবিষ্কার হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট রেখে গাড়িতেই চড়তেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ ছিল যেটা সহজতর সেই কাজটা করা, এটাই হচ্ছে তার সুন্নাহ ছিল, যে দুটো অপশনের মধ্যে যেটা সহজতর। অতএব তখন গাড়ি থাকলে উট বাদ দিয়ে গাড়ি চড়তেন, কিন্তু গাড়ি না থাকায় উট চড়েছেন। কিন্তু এই ক্ষেত্রে এটা তো বলা যাচ্ছে না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলা দিয়ে দোয়া করার সবচেয়ে ভালো সুযোগ ছিল সাহাবীদের, সবচেয়ে সুন্দর সুযোগ ছিল সাহাবীদের, কিন্তু তারপরেও যখন তারা এটা করলেন না, তার মানে বোঝা গেল এটা শরীয়ত সম্মত নয়। 2 নম্বর, হাদিসের মধ্যে স্পেশালি এসেছে ওমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে তিনি যখন বৃষ্টিপাতের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে, সালাতুল ইস্তিসকা, সেখানে তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না কুন্না নাতাওয়াসসালু ইলাইকা বিনাবিয়িনা ফাতাসকিনা, হে আল্লাহ, আমরা আমাদের নবীর দ্বারা আপনার কাছে তাওয়াসসুল করতাম। এটার ব্যাখ্যা আসছে, তাওয়াসসুল করতাম, ফলে আপনি আমাদেরকে বৃষ্টি দান করতেন। ওয়া ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিআম্মি নাবিয়িনা ফাসকিনা, আর এখন আমরা নবীর চাচার মাধ্যমে আপনার কাছে তাওয়াসসুল করছি। নবীর চাচা কে এখানে? আব্বাস। হ্যাঁ, এখানে আবার আবু তালিব বলেন না, নবীর চাচা এখানে হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবী। তার মাধ্যমে আমরা তাওয়াসসুল আপনার কাছে অবলম্বন করছি, অতএব আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন। এই হাদিসের ব্যাখ্যাটা কি যে তাওয়াসসুল নবীর মাধ্যমে করতাম, এখন নবীর চাচার মাধ্যমে, এর ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা অন্য রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে। অন্য রিওয়ায়াতের মধ্যে এসেছে যে এই ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস নয়, আব্বাসকে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন কুম ফাস্তাসকি, আপনি আমাদের জন্য বৃষ্টির জন্য দোয়া করুন। ইস্তিসকা মানে দোয়া করা, বৃষ্টি চাওয়া। আপনি বৃষ্টি চান, অর্থাৎ আপনি আল্লাহর কাছে দোয়া করুন। তাহলে এটা সেই তাওয়াসসুলের মধ্যে পড়ে গেল যেটা আমরা বলেছি সৎকর্মশীল ব্যক্তিকে দোয়া করতে বলা। তাহলে হাদিসের অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে আমরা তার কাছে দোয়া চাইতাম, এখন তিনি নেই, আমরা তার চাচাকে বলছি যে তিনি আমাদের জন্য দোয়া করবেন, এখন আপনি আমাদেরকে বৃষ্টি দান করুন, এভাবে। তাহলে বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়ে চাওয়া বৈধ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার উসিলা দিয়ে যদি চাওয়া যেত, তাহলে মৃত্যুর পরে তার মর্যাদা কি কমেছে না বেড়েছে? একই আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো একই আছে, মৃত্যুর পরে তো কমে যায়নি। মৃত্যুর পরে যেহেতু তার মর্যাদা কমে যায়নি এবং আব্বাসের চেয়ে বেশি আছে, যদি তার উসিলা দিয়ে চাওয়া যেত আব্বাসকে দরকার হতো না। তারা বলতেন যে আমরা আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি যেতাম, এখন তিনি আমাদের মাঝে নেই, আমরা তার উসিলা দিয়ে আপনার কাছে চাচ্ছি, হে আল্লাহ, আপনি আমাদেরকে তার উসিলায় বৃষ্টি দেন। এভাবে না বলে আব্বাসকে ডেকে এনে তাকে দোয়া করতে বলার দরকার কি? দরকার এই জন্য যে সেটা বৈধ নয়। আর শিরকি তাওয়াসসুল কি জিনিস ইতিমধ্যে বলা হয়েছে। শিরকি তাওয়াসসুল হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম হিসেবে কারো ইবাদত করা অথবা কারো কাছে দোয়া করা ইত্যাদি। কবরে যাওয়া, কবরের কাছে দোয়া করা, পীর সাহেবের কাছে যাওয়া, পীর সাহেবের কাছে দোয়া করা, এই কাজগুলো, পীর সাহেবের ইবাদত করা, কবরের ইবাদত করা, এই কাজগুলো আপনার শিরকি তাওয়াসসুল, শিরকপূর্ণ তাওয়াসসুল। এই কথা বলে আমাদের মূল আলোচনা এখানে